নমস্কার বন্ধুরা, আমি দেখো পায়ে অনেক দিন পর আলতা পরে ফেলেছি। পরে নিয়ে দেখো এরপর কাপড় পরে টোটো করে চললাম মায়ের পুজো দিতে। তো মা এখানে আমার মা, আমি, বাপি, আমার বোন 4জন মিলে যাচ্ছিলাম। যেতে যেতে দেখো তোমাদের সাথে শেয়ার করছি, এই যে মন্দিরটা দেখছো, এটা কিন্তু এই মন্দিরে আমরা পুজো দিতে আসছি না। এটা হচ্ছে মায়ের বোন, মানে একই দিনে পুজোটা হয়। মারা 2 বোন, তো একই দিনে মায়েদের পুজো হয়। আমরা যে মন্দিরটায় যাচ্ছি এখানের মা খুবই জাগ্রত। এখানে অনেক অনেক দূর থেকে লোক আসে আর প্রচণ্ড ভিড় হয়। তো এখানে সবাই আমরা ছোটো থেকেই আসি। তো এটা হচ্ছে আমার মামার বাড়ি। তোমরা কি নাম শুনেছো? ফুরফুরা। দেখো ওই মন্দিরটা যে দেখালাম, ওখান থেকে ডান দিকে একটুখানি বেঁকে গিয়ে একটুখানি 2 মিনিট 3 মিনিট গেলে পরে টোটো করে মায়ের মন্দির পেয়ে যাবে। আর এইগুলো বাড়িটা দেখতে পেয়েছো, এই বিশাল বড় বাড়িগুলো হচ্ছে হুজুরদের সব। তো ফুরফুরা তোমরা অনেকে নাম শুনেছো। ফুরফুরায় শুধু হুজুর, মানে আমি কারো জাত নিয়ে কোনো কথা বলতে চাই না এখানে। তো দেখো কথা বলতে বলতে আমরা টোটো করে নেমে পড়েছি। টোটো থেকে নেমে এবার মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। সোজা মায়ের মন্দিরে চলে যাব, গিয়ে ভালো করে মাকে পুজো দেবো। ভালো করে মায়ের পুজোর যে মানত করেছিলাম, ভালো করে সবার নামে পুজো দেবো। আমার ভাই, আমাদের সমস্ত রিলেটিভ, মেয়ের সবার পুজো একসাথে দিয়ে দিলাম। তো যে আগে পুজোটা দিতে হবে। তো এখানে দেখো মা আর আমি গিয়ে ভালো করে পুজো দেবো। তো তার সাথে ফুলের মালা আছে, সন্দেশ আছে। তো সবার মঙ্গলের জন্য মায়ের কাছে পুজো দিয়ে দেবো। আর জানো তো বন্ধুরা, বছরের এই দিনটাতে যেখানেই থাকি না কেন, মায়ের জন্য মায়ের টানে ঠিক ছুটে আসি। আর মাকে এসে দেখি না, মাকে বসিয়ে দিয়েছে। যখন মাকে নিয়ে ঢোকায়, সেই সিনটা দেখলে পরে গায়ে কাঁটা দিয়ে উঠবে, চোখ দিয়ে জল চলে আসবে। তো এবছর তো ভাগ্যে হলো না, সামনের আগের বছরে মাকে যখন ঢোকাচ্ছিল তখন দেখেছিলাম। তো আমার ভিডিও ছাড়া আছে আগের বছরেরও। এখানে দেখো কত ধূপবাতি সবাই জ্বেলে দিয়েছে, আর কত কত লোক। তারাও বন্ধুরা, এখন তো সবে শুরু, এখন তো সন্ধে রাত্রি, এখন লোক অনেক হবে জানো তো। তো দেখো সবাই পুজো দিতে এসেছে, আর এখানটা করে ভিড় দেখো কত। তো মায়ের মায়ের কাছে গিয়ে আমি তোমাদেরকে মাকে দেখানোর চেষ্টা করছি, তোমরা পুরো ভিডিওটাই চোখ রাখো। এরপর মাকে পুজো দিয়ে আমি কিন্তু ডন্ডির জন্য রেডি হয়ে যেতেও এসেছি বাড়ি থেকে, মানে মামার বাড়ি থেকে এসেছি। আমি মামার বাড়িতে বিকেলবেলা সেজে গুজে চলে এসেছিলাম। ওখান থেকে সন্ধেবেলা রাত্রির দিকে ওই 8টা 8:30 নাগাদ কাপড় পরে আমি এখানে চলে এলাম। এই যে মাকে দেখলেই একদম, মানে কি বলবো, চক্ষু যেন স্বাক্ষর হয়। আমি মায়ের টানে আমি প্রতি বছর ছুটে আসি। আর এই মা যে কতটা জাগ্রত সেটা আমি নিজে থেকে বুঝেছি। এই মা সত্যি খুবই জাগ্রত, আর আমি এই মাকে খুবই বিশ্বাস করি, মন থেকে খুবই স্নেহ করি, ভালোবাসি, বিশ্বাস করি। দেখো সবাই এখানে ডন্ডি পুকুরে সবাই রেডি ডন্ডি দেওয়ার জন্য, আমিও ডন্ডি দিয়ে দিচ্ছি। আমি এই পুকুরটায় চান করে ফেললাম, মায়ের ডন্ডি পুকুরে চান করে ডন্ডি দিচ্ছি। তারপর পিছন থেকে দেখলাম একটা দাদা ভাই আমার পায়ে প্রণাম করছে। জানি না বন্ধুরা কেন প্রণাম করে, তো তোমরা যদি কেউ জানো একটুখানি কমেন্ট করে বলবে। তো দেখতেই পেয়েছো আমার টন্ডি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চান টান করে সেরে নিয়ে জামা টামা পরে আমার ছোটো মামার সাথে একটুখানি লুচি খেলাম। সারাদিন কিছু খাইনি, এখন বাজে রাত্রির 12টা। তো সারাদিন খাইনি। রাত্রিবেলা পুজো, যেহেতু মায়ের পুজো হয় রাত্রিবেলা, দেখো মায়ের কাছে কত ফুল জড়ো হয়েছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে মাকে দেখিয়ে নিয়ে আবার চলে গেলাম মেলায় যেতাম না, গলাটা সবার শুকনো হয়ে যাচ্ছে। সবাই বললো গরম প্রচুর, ঠান্ডা খাবে, সেই জন্য একটুখানি আইসক্রিমের খোঁজে গেলাম আইসক্রিম খুঁজতে। আর এতটা পরিমাণে কাদা, আমি যেতেই পারছিলাম না। পাগুলো এমনিতেই আমার ব্যথা হয়ে গেছে ডন্ডি দিয়ে। তো তারপর হচ্ছে জল কাদা প্রচণ্ড, মারিয়ে মারিয়ে যেতে খুবই অসুবিধা হচ্ছিলো। পেয়ে গেলাম আমার ভাইকে, ভাইয়ের হাত ধরে চলে গেলাম। খুনসুটি করতে করতে মেলাটা ভাইয়ের হাত ধরেই ঘুরে নিলাম। তো বেশি কিছু কিনিনি, সত্যি কথা, আইসক্রিম কিনে আর চলে এলাম। তো আইসক্রিম অনেকগুলো নেওয়া হয়েছিল। তো ভাইয়ের হাত ধরে দেখো মেলাটায় ঘুরছে, কাদা, আর ভাইয়ের সাথে খুনসুটি করছি। দেখো এখানে সবাই মিলে আইসক্রিম কিনছিলাম, খুব মজা করতে করতে।
তো আমি তো সেরকম কিছু খাইনি, সেই আগের দিনে সকালবেলা রাত্রিবেলা খেয়েছিলাম, আর আজকে রাত 12টা এই সময় একটা লুচি খেয়েছি আর একটু শ্যামা চাল নিয়ে এসেছিলাম, শ্যামা চাল খেয়েছিলাম। তারপর দেখো আইসক্রিম নিয়ে চলে এসেছি, আমার ভাই পাকা কিনলো দুটো। তো গরম প্রচণ্ড বলে আমার মাসিতে কষ্ট হচ্ছিলো, তার জন্য দেখো এবার বাড়ি চলে যাবো আইসক্রিম খেয়ে। ভিড়টা তোমাদের সাথে শেয়ার করছি যাবার সময়। এখন প্রায় 1:30 বাজে, আর এখন দেখো ভিড় দেখো। তো এর আগে প্রচণ্ড ভিড় হয়েছিল, আর প্রচুর এখানে পাঁঠা পড়ে, প্রায় 800-900 পাঁঠা পড়ে। তো এবারে কতটা পড়েছে ঠিক আমি জানি না, আমার মামারা জানে। তো আমার মামাদেরও না দুটো পাঁঠা মানত ছিল মেজো মামার, তো মেজো মামারাও দুটো পাঁঠা দিয়েছিল, সেই জন্য এবারে মেজো মামার বাড়ি থেকেই সবাই ডন্ডি মানে পুজোটা এখান থেকেই দিতে এসেছিলো। তো চলো এরপর আমরা সোজা বাড়ি চলে যাব। তো মামার বাড়ি থেকে পুজোটা প্রায় অনেকটা দূরই হয়, হেঁটে যেতে গেলে আমি আর যেতেই পারবো না, সেই জন্য টোটোর সন্ধান করছিলাম। অনেক কষ্ট করে এসে যাই হোক মিনিট 15 হেঁটে এসে তারপর টোটো পেলাম, পাচ্ছিলাম না, আমার বাপিও পাচ্ছিল না, আমার মা আমি পাচ্ছিলাম না, যেহেতু আবার আমি ডন্ডি দিয়েছি আমি তো একদমই পাচ্ছিলাম না, খুবই কষ্ট হচ্ছিল। তারপর একটু এগিয়ে গিয়ে আমরা সবাই মিলে টোটোয় উঠে পড়বো। তো তার সাথে সাথে আমার মেজো মাইমাও আছে, আমার বোন এখানে আইসক্রিম খেতে ব্যস্ত, তো আবার একটা আইসক্রিম নিয়ে খাচ্ছে। আমার মেজো মাইমা, আমি, আমার বাপি, আমার মা, বোন সবাই মিলে টোটো করে বাড়ি চলে আসছি, মানে মামার বাড়িতে। এসে আবার আমার মা না আম কেটে দিয়েছিল, খিদে পেয়ে গিয়েছিলো, তো ওইটুকু খেয়ে কি হয় বলো, সারাদিন কিছু খায়নি, সেই জন্য আমার মা আবার বাড়িতে নিয়ে গিয়ে আম কেটে দিয়েছিল, আবার আম খেলাম। তার আগে জানো তো বন্ধুরা, আমি কিন্তু আবার এসে চান করেছি, রাত্রি 1:30টার সময় এসে আবার চান করলাম। রাত্রি 1:30টার সময় এসে চান করেছি জানো, আজকে 3-4 বার চান হয়ে গেছে। তো রাত্রি 1:30টার সময় তো এসেও আমি চান করলাম, কারণ প্রচণ্ড গায়ের ধুলো ছিল, বালি ছিল মাথার চুলে, ভালো করে চান করলাম, চান করে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা দেখো ওই যে বললাম পেয়েছে পাঁঠা নিয়ে চলে এসেছে, সেজন্য পাঁঠাগুলো কাটার জন্য লোক রেখেছে, সেটা লোকটা কমপ্লিট করছে কেটে। আমার দিদিরা কিন্তু কালকে আসেনি, আজকে এসেছে আমার দিদি আর আমার ছেলে। তো দেখো আমার ছেলেকে একটুখানি মায়ের মন্দিরটা গিয়ে মাকে দর্শন করিয়ে নিয়ে আসতে গেলাম। আমার বোন, আমি, আমার ছেলে একটা বাইকে, আর আমার মাসি, মেসোমশাই, আমার দিদি একটা বাইকে। তো সবাই মিলে মায়ের কাছে আবারও দ্বিতীয় দিনে চলে এলাম। জানো তো বন্ধুরা, এই ফার্স্ট টাইম আমি দ্বিতীয় দিনে এলাম, কিন্তু দ্বিতীয় দিনে আসেনি। তো মায়া চলে যাবে, মায়ের জন্য খুবই মনটা খারাপ লাগছিলো। আর মা যখন যায় না, মাকে বিসর্জনের সময় এত হাজার লোক হয়, তোমাদেরকে বলে বিশ্বাস করতে পারবো না, কোনো সময় আসা হয় না, তাই মানে ওই ভিড়ে তুমি ঢুকতে পারবে না, ওইটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো তোমরা যদি পারো এক সময় এসে দেখতে পারো মায়ের এখানে কতটা ভিড় হয় আর কীরকম পুজো হয়। অবশ্যই তোমরা এসো। ফুরফুরা বলে, ফুরফুরায় মায়ের, ফুরফুরা মায়ের এখানে কালী পুজো হয়। এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, এই দিনটা তোমাদের ধরা বাঁধা, ঠিক আছে? জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার মায়ের পুজো হয়। দেখো মাকে তো ভালো করে প্রণাম করে নিলাম, মায়ের কাছ থেকে মায়ের যে পাঁঠাটা বলি হয়েছে দেখতে পেয়েছো, আগের দিন এইখানটা করে পুরো সাদা ছিল, আর পুরো লাল হয়ে গেছে, রক্তে পুরো জমাট বেঁধে গেছে। আর ওখান থেকে মায়ের খাঁড়া থেকে একটু মাটি নিয়ে নিলাম, আর মায়ের ফুলও নিয়ে নিলাম। আমরা যেহেতু চান টান করে চলে এসেছি মায়ের কাছে দর্শন করতে, মায়ের খাঁড়ার মাটি আর মায়ের ফুল নিতে। তারপর পুজো প্রণাম করে এখানে বাড়ি চলে এলাম। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মেজো মামার কাছে মাংস দিয়ে ভাত খাওয়া হয়েছে, পাঁঠার মাংস দিয়ে। দেখো এই গাছে কত লেবু হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করো।